তো আজকে আমরা শিখবো এমএস ওয়ার্ডের কিছু ট্রিক্স। ওকে, তো সবার প্রথমে এমএস ওয়ার্ড কীভাবে ওপেন করতে হয়, স্টার্টকে চাপবো আর লিখবো কি উইনট, WINWORD লিখলাম, এন্টার মানে ওকে আসলো। আসার পরে আমাদের আজকে ট্রিক্স দেখো। আমাদের প্রথম প্রশ্ন, কিভাবে ডেমো টেক্সট আনতে হয়। ডেমো টেক্সট মানে প্র্যাকটিস করার জন্য কিছু লেখা কিভাবে আনবো। তো সবার প্রথমে কি করব, আমরা সবার প্রথমে করব সমান সমান RAND র্যান্ড। ওকে, সমান সমান RAND র্যান্ড। এইবার ফার্স্ট ব্রেকে শুরু করব। এরপরে কয়টা প্যারাগ্রাফ দরকার সেই কটা আমরা নাম্বার লিখব। তো 5 লিখলাম, মানে 5টা প্যারাগ্রাফ দরকার। ওকে করলাম। এইবার ফার্স্ট ব্র্যাকেট কি করব, ক্লোজ করলাম, কি করব এন্টার। চলে আসলো লেখা আমাদের। ওকে, বোঝা গেল। তো এটাকে আমরা ছোট করতে পারি, তো পরে করব। তো কন্ট্রোল A অল সিলেক্ট করলাম, আর এখান থেকে আমরা সাইজটা একটু কমিয়ে দিই, দেখতে ভালো লাগবে। ওকে, বোঝা গেল। এরপরে অপশন চলে আসবে, কি আছে, কিভাবে সেন্টেন্স সিলেক্ট করতে হয়। সেন্টেন্স মানে কি বোঝায় বলো তো। সেন্টেন্স মানে হলো প্রথম থেকে ফুল স্টপ পর্যন্ত। ওকে, প্রথম থেকে ফুল স্টপ পর্যন্ত হলো একটা সেন্টেন্স। তো আমি চাচ্ছি কিবোর্ডের মাধ্যমে অথবা শর্টকাটভাবে কিভাবে সিলেক্ট করব। তো সিলেক্ট করার জন্য কি করব, কন্ট্রোল চেপে ধরে একটা ক্লিক করব। ঠিক আছে, তো দেখো কন্ট্রোল চেপে ধরলাম আর একটা লেখার উপরে ক্লিক করব। দেখো হলো, প্রথম থেকে ফুল স্টপ পর্যন্ত আমাদের সিলেক্ট হয়ে গেল অটোমেটিকলি। কিভাবে, কন্ট্রোল চেপে ক্লিক, মানে ক্লিক বলতে লেফট ক্লিক একবার। ওকে, পরের প্রশ্ন আমরা চলে আসব, কিভাবে ফন্ট সাইজ চেঞ্জ করতে হয়। ফন্ট সাইজ মানে কি, লেখাটা ছোট বড় করব কিভাবে, আমরা কিভাবে করি, কন্ট্রোল A অল সিলেক্ট, তারপরে এখান থেকে আমরা সাইজ ছোট বড় করতে পারি, তাই তো। কিন্তু আমরা অন্যভাবে করব, কিবোর্ডের মাধ্যমে এক্সপার্ট ভাবে। ঠিক আছে, তো আমরা কি করব, কন্ট্রোল চেপে ধরে কি করব বলো তো, থার্ড ব্র্যাকেট। ওকে, বোঝা গেল। নেক্সট, এর পরের প্রশ্ন চলে আসবো, কিভাবে প্যারাগ্রাফ সিলেক্ট করতে হয়। প্যারাগ্রাফ সিলেক্ট করার জন্য কি করব, তো কন্ট্রোল A অল সিলেক্ট, একটু ছোট করি তাহলে বুঝতে ভালো হবে। ঠিক আছে, করলাম। তো দেখো আমরা প্রথম প্রশ্ন কি আছে, যে কিভাবে প্যারাগ্রাফ সিলেক্ট করতে হয়। তো আমরা প্যারাগ্রাফ বলতে এই প্রথম থেকে এই পর্যন্ত হলে আমাদের একটা প্যারাগ্রাফ। কি করব, আমরা যে কোনো লেখার উপরে একসঙ্গে 3বার ক্লিক করব। ক্লিক বলতে কি বোঝায়, লেফট ক্লিক, 1 2 3। ওকে, নেক্সট, পরের প্রশ্ন আছে আমাদের, কিভাবে ওয়ার্ড সিলেক্ট করতে হয়। ওয়ার্ড মানে এক একটা আমাদের শব্দ। ঠিক আছে, তো আমরা মাউস দিয়ে যদি করি তাহলে কি করব, এখান থেকে চেপে ধরে এভাবে সিলেক্ট, অথবা এখান থেকে চেপে ধরে এভাবে সিলেক্ট, মানে যাকে সিলেক্ট করব। ঠিক আছে, এভাবে সিলেক্ট করতে হয়, এটা হলো মাউসের মাধ্যমে। কিন্তু আমরা স্মার্টভাবে শিখবো কিভাবে। ধরো আমরা ইউকে আমরা সিলেক্ট করব, ইউ, তখন কি করব, একসঙ্গে 2বার মাত্র ক্লিক করব, মানে লেফট ক্লিক, 1 2। ওকে, 1 2, বোঝা গেল, 1 2 1 2। ওকে, তো নেক্সট পরের প্রশ্ন চলে আসবো, কিভাবে ওয়ার্ড ডিলিট করতে হয়। আমরা তো দেখো ওয়ার্ড বলতে কি বোঝায় বলো তো, এই যে এক একটা শব্দ। ঠিক আছে, আমরা যদি এখানে ক্লিক করি আর ব্যাক স্পেস করি তাহলে আমরা কিন্তু স্টেপ বাই এক একটা অক্ষর মানে লেটার আমাদের ডিলিট হচ্ছে। ওকে, কিন্তু আমরা এটা চাই না, আমরা চাই কি এক একটা ওয়ার্ড, সম্পূর্ণ এক একটা ওয়ার্ডকে ডিলিট করব। তখন কিভাবে করব বলতে পারবে কেউ? তখন কন্ট্রোল চেপে ব্যাক স্পেস চাপতে হবে, কন্ট্রোল চেপে ব্যাক স্পেস, এই কন্ট্রোল চেপে ব্যাক স্পেস। দেখো হলো, ধরো এখানে টেক্সট এর সামনে ক্লিক করব, কন্ট্রোল চেপে ব্যাক স্পেস, দেখো সিলেক্ট, বোঝা গেল। ওকে, নেক্সট, এরপর চলে আসবো, কিভাবে সিলেক্ট করতে হয় স্টেপ বাই স্টেপ। কিভাবে স্টেপ বাই স্টেপ বা 1 বাই 1 স্টেপ কিভাবে সিলেক্ট করতে পারি। তো আমরা কিভাবে করি, এইভাবে করি মাউস দিয়ে। ঠিক আছে, তো আমরা চাচ্ছি এটাই আমরা কিবোর্ডের মাধ্যমে করবো, মানে স্মার্টভাবে। তখন আমরা এই শিফট চেপে ধরবো, মানে 1 বাই 1
অন বাই অন সিলেক্ট, এইভাবে আমরা করতে পারি। কিভাবে? শিফট চেপে ধরে লেফট রাইট আপ ডাউন অ্যারো দিয়ে। ওকে, বোঝা গেল? পরে প্রশ্ন, এরপর চলে আসবো কিভাবে ক্যাপিটাল করতে হয়। ক্যাপিটাল মানে কি? এখানে ভালো করে দেখো, যা লেখা আছে সব কিন্তু স্মল মানে ছোট হাতের আছে। ওকে, তো আমরা এটাই কিভাবে করব? কিবোর্ডের মাধ্যমে কিভাবে করব বলতে পারবা? তো আমরা কিবোর্ডের মাধ্যমে আমরা কি করব? সব বড় হাতের করব। তখন কি করব? তখন করব আমরা এই শিফট চেপে ধরে F3। তার আগে কি করব বলো তো? তার আগে করব কন্ট্রোল এ অল সিলেক্ট। এইবার শিফট চেপে F3 করলে আমাদের সব বড় হাতের হবে, মানে ক্যাপিটাল। হলো? বোঝা গেল? এরপরে আমরা আবার সব স্মল করব। এরপরে আমরা কি করব? স্মল। তো কিভাবে? শিফট চেপে ধরে আবার F3। বোঝা গেল? তো ক্যাপিটাল মানে শিফট প্লাস F3। ওকে, আবার ক্যাপিটাল স্মল করব কিভাবে? শিফট প্লাস F3। ওকে, নেক্সট পরে প্রশ্ন। এরপর আমরা শিখব কিভাবে অ্যারো চিহ্ন দিতে হয়। তো আমরা এখানে ক্লিক করে সবার শেষে সবার প্রথমে আর এন্টার চাপি এখানে। এবার আমরা করব অ্যারো চিহ্ন। কিভাবে করব? তো দুইবার আমরা কি করব? সমান সমান ইউজ করব। দুইবার সমান সমান করলাম। এবার শিফট চেপে আমাদের গ্রেটার দ্যান ইউজ করতে হবে। শিফট চেপে গ্রেটার দ্যান, হলো? অ্যারো ইউজ। নেক্সট পরে প্রশ্ন। পরে প্রশ্ন আছে যে সংখ্যাকে কিভাবে ওয়ার্ডে লিখবো। একটা সংখ্যা আমরা দিচ্ছি, ঠিক আছে? তো আমরা সংখ্যা লিখলাম। ওকে, আমাদের প্রশ্ন হলো কি? আরেকবার বলি, আমাদের প্রশ্ন হলো সংখ্যাকে কিভাবে ওয়ার্ডে লিখতে হয়। তো আমরা কয়টা সংখ্যা লিখি? ওকে, লিখলাম। এই সংখ্যাটাকে আমরা ওয়ার্ডে কিভাবে লিখবো, মানে কথায় লিখবো কিভাবে? তো কথায় লেখার জন্য কি করব বলো তো? সবার প্রথমে কি করব? সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম। তারপরে কি চাপবো? তারপরে চাপবো হলো কন্ট্রোল চেপে F9। কন্ট্রোল চেপে F9 আসলো। তারপরে এখানে লিখবো আবার সবার প্রথমে কি দেবো? সমান সমান দিলাম। দেওয়ার পরে আমরা কি করব বলো তো? দেওয়ার পরে করব আমরা, দেখো এই পাশে আসবো। ওকে, এই পাশে আসার পর আমাদের করতে হবে আমাদের ব্যাকস্ল্যাশ। তো ব্যাকস্ল্যাশ মানে এটা দিলাম। তারপরে এবার দিতে হবে স্টার। দেওয়ার পরে লিখতে হবে কার্টেক্স, CARDTEXT, কার্টেক্স লিখলাম। লেখার পরে কি করব? F9। দেখো হলো? বোঝা গেল? নেক্সট পরে প্রশ্ন। পরে প্রশ্ন আমাদের আছে কিভাবে অঙ্কের সমাধান করতে হয়। কিভাবে একটা অঙ্ককে বা অঙ্কের সমাধান করতে হয়। যেমন আমরা যদি এরকম লিখি যে 45 × 87, ঠিক আছে? এর গুণফলটা কত হবে? এর গুণফল কত হবে সেটা আমরা কিভাবে করব? সেটা করার জন্য আমরা কি করব বলো তো? সেম আবার সিলেক্ট করবো আগে। সর্বপ্রথমে চেপে ধরে টানলাম মানে সিলেক্ট হলো। কন্ট্রোল চেপে F9 চাপলাম। তার আগে কি দিতে হবে আমাদের? সমান সমান দিলাম। দেওয়ার পরে কি করব? এবার আমাদের উত্তর দরকার। তো উত্তর মানে অ্যান্সার দরকার। তো অ্যান্সার করার জন্য কি করব? শুধুমাত্র F9। হলো? বোঝা গেল? নেক্সট পরের প্রশ্ন, কিভাবে রিবন আনতে হয়। রিবন বলতে কি বোঝায়? রিবন বলতে উপরে যে আমাদের অপশন আছে, এই যে আমাদের অপশন মানে এইটা আমাদের রিবন, এখান থেকে যা যা আছে এটাকে বলা হয় রিবন। তো রিবন কিভাবে হাইড করব? কন্ট্রোল চেপে F1 মানে রিবনটা হাইড হবে। আবার আনহাইড করব কিভাবে? কন্ট্রোল চেপে F1। ওকে, বোঝা গেল? নেক্সট এরপরে চলে আসবো আমাদের পরের প্রশ্ন, কিভাবে ক্লিয়ার ফরম্যাট করতে হয়। তো আগে জানতে হবে যে ক্লিয়ার ফরম্যাট মানে কি। ক্লিয়ার ফরম্যাট মানে হলো এই যে আমাদের যে ফন্ট আছে এখানে দেখো, এই যে ফন্ট
এর জন্মগত সাইজটা কত? জন্মগত সাইজটা হয় 11-র মতো, ঠিক আছে। তো করব কিভাবে? একদম প্রাথমিক অবস্থায়, ঠিক আছে। তো করব কিভাবে? কন্ট্রোল, মনে আছে? কন্ট্রোল আর স্পেস, দেখো কন্ট্রোল চেপে স্পেস, কন্ট্রোল প্লাস স্পেস মানে হলো আমাদের ক্লিয়ার ফরম্যাট হবে। কন্ট্রোল প্লাস স্পেস মানে ক্লিয়ার ফরম্যাট, মানে এর প্রাথমিক অবস্থায় এর জন্মগত যে সাইজটা সেটা কত হয়? 11। বোঝা গেল? তাহলে এমএস ওয়ার্ডের জন্মগত সাইজ কত? 11, মানে ফন্ট সাইজ। ওকে, পরের প্রশ্ন। আমরা পরের প্রশ্ন চলে আসবো, প্রত্যেক পেজে কিভাবে হেডলাইন দিতে হয়? প্রত্যেক পেজে কিভাবে হেডলাইন দিতে হয়? তো আমরা মানে এক কথা হেডার কীভাবে দেবো? তো এই যে উপরে আছে, এই উপরে আসবো, উপরে একসঙ্গে কি করব? 2 বার ক্লিক করব, তাহলে আমাদের চলে আসবে হেডার। এখানে লিখে দিতে হবে আমাদের যা হেডলাইন আছে, তারপরে আবার ভিতরে 2 বার ক্লিক করব বা এখান থেকে ক্লোজ করব, তাহলে প্রত্যেক লাইনে আমাদের হেডলাইন হবে। দেখো যা লেখা আছে প্রত্যেক লাইনে হবে, মানে প্রত্যেক পেজে হবে। ওকে, ওয়াটারমার্কের মতন না, ওটা হলো হেডার বলা হয়। ওকে, এর পরে প্রশ্ন, কিভাবে প্রিন্ট প্রিভিউ করতে হয়? প্রিন্ট প্রিভিউ মানে কি? প্রিন্ট প্রিভিউ মানে হলো প্রিন্ট করার আগে দেখে নিচ্ছি যে কেমনভাবে প্রিন্ট হবে, প্রিন্ট করলে কেমন বেরোবে। ওকে, তো কীভাবে করব? কন্ট্রোল চেপে F2, কন্ট্রোল চেপে F2, দেখো। ওকে, যদি আমরা প্রিন্ট করি তাহলে আমাদের এরকম বেরোবে। ওকে, নেক্সট পরের প্রশ্ন আমরা চলে আসবো, সবার উপরে যাওয়ার জন্য আমরা কি করব? সবার উপরে যাওয়ার জন্য বা প্রথমে যাওয়ার জন্য কি করতে হয়? ভালো করে বোঝো, সবার উপরে বা প্রথমে যাওয়ার জন্য আমরা কি করব? মানে কি বলো তো, ধরো আমাদের এই যেটা আমাদের আছে সেটা আমাদের কার্সার, ঠিক আছে, তো এখানে আছে, বোঝা গেলো যে আমাদের কার্সারটা এখানে আছে। এবার আমরা সবার প্রথমে যাব কিভাবে? মাউসের মাধ্যমে না, স্মার্টভাবে, মানে কিবোর্ডের মাধ্যমে। সবার প্রথমে আসবো কিভাবে? কন্ট্রোল চেপে ধরে হোম কি চাপবো, ঠিক আছে। এই কন্ট্রোল চেপে ধরলাম আর এই যে এখানে আছে হোম কি, দেখো সবার প্রথমে চলে আসলাম। বোঝা গেল? এবার সবার শেষে আসবো কিভাবে? কন্ট্রোল চেপে এন্ড কি, কন্ট্রোল চেপে ধরে এন্ড। ওকে, বোঝা গেল? সবার প্রথমে আসতে হয় কন্ট্রোল চেপে হোম, আর সবার শেষে আসতে হয় কন্ট্রোল চেপে এন্ড। বোঝা গেল? নেক্সট পরের প্রশ্ন, কিভাবে সুপার স্ক্রিপ্ট করতে হয়? তো সুপার স্ক্রিপ্ট মানে কি? সুপার স্ক্রিপ্ট মানে হলো উপরে একটা লেখা থাকবে, ছোট করে উপরে যাবে, ঠিক আছে। তো কিভাবে করব? তো আমি উদাহরণ দিচ্ছি, যেমন লিখলাম 12, ঠিক আছে, 12 লেখার পর এই TH লিখলাম। এইবার আমি চাচ্ছি এই TH একটু উপরে থাকবে বা একটু নিচে থাকবে। উপরে থাকার নাম হলো সুপার স্ক্রিপ্ট আর নিচে থাকার নাম হলো সাবস্ক্রিপ্ট, ঠিক আছে। তো কিভাবে করব? তো সুপার করতে হয় কন্ট্রোল শিফট প্লাস, ঠিক আছে। আগে সিলেক্ট করতে হবে, শিফট চেপে আমরা অ্যারো ইউজ করব, শিফট চেপে অ্যারো ইউজ করবো, এক একটা করে আমরা সিলেক্ট করলাম। এবার কি করব? কন্ট্রোল চেপে ধরে শিফট চেপে ধরে প্লাস, হলো সুপার স্ক্রিপ্ট। কন্ট্রোল শিফট প্লাস মানে সুপার স্ক্রিপ্ট। এবার আমরা চাচ্ছি নিচে আনবো, তো নিচে আনার জন্য কি করব? সাব SUB, সাব স্ক্রিপ্ট মানে নিচে। কিভাবে করব? তখন কন্ট্রোল প্লাস, বোঝা গেল? কন্ট্রোল প্লাস। পরের প্রশ্ন, কিভাবে নেক্সট পেজ আনতে হয়? কিভাবে নেক্সট পেজ আনতে হয়? তো নেক্সট পেজ মানে পরের পেজ কিভাবে আনবো? তো পরের পেজ আনার জন্য আমরা কি করব? কন্ট্রোল চেপে ইন্টার চাপবো, তাহলে আমাদের পরের পেজ চলে আসবে। ওকে, তো নেক্সট পেজ বা পরের পেজ আনার জন্য কন্ট্রোল চেপে ইন্টার। ওকে, নেক্সট এরপর চলে আসবো কিভাবে একাধিক পেজে কাজ করতে পারি একসঙ্গে। তো আমরা কি করব? পেজটাকে আগে ছোটো করবো। কীভাবে? দুটো পেজ বানাতে হবে। উইন্ডোজ কি চেপে ধরে রাইট অ্যারো, হলো একটা পেজ। আর একটা পেজ আমরা ওপেন করতে পারি, এখান থেকে আমরা পেইন্ট ওপেন করলাম। এবার আমরা এটা কি করব? উইন্ডোজ কি চেপে ধরে
রাইট অ্যারো। তাহলে আমরা একসঙ্গে একাধিক পেজ কাজ করতে পারি। বোঝা গেল? তার আগে বোঝাচ্ছি কীভাবে একসঙ্গে একের বেশি পেজে মানে একাধিক পেজে কাজ করতে পারবো একসঙ্গে। তো কি করব আমরা, উইন্ডোজ কি চেপে ধরে লেফট অ্যারো পেজটাকে একের সাইডে নিয়ে আসলাম, আর একটা পেজ ওপেন করব কিভাবে, এখান থেকে। ওকে, এই পেজ ওপেন করলাম। এইবার এই পেজটাকে কি নিয়ে আসবো, কি পেজের ডান পাশে উইন্ডোজ কি চেপে ধরে রাইট অ্যারো। ওকে, এবার আমরা দুটো পেজেই কাজ করতে পারি, এখানেও কাজ করতে পারি, এখানেও কাজ করতে পারি। ওকে, নেক্সট পরের প্রশ্ন চলে আসবো আমরা। পরের প্রশ্ন নেক্সট, একটি পেজে মোট কতগুলি ওয়ার্ড আছে তা আমরা কিভাবে বুঝতে পারবো? দেখো, এই পেজে যে আমরা অনেক কিছু লিখেছি, তাই তো? এবার টোটাল এখানে কতগুলি সংখ্যা আছে, কতগুলি প্যারাগ্রাফ আছে, কতগুলি লাইন আছে, সেটা আমরা কীভাবে বুঝতে পারবো? তো আমরা কি করব, এই যে এখানে নিচে এই ওয়ার্ডের উপরে একটা ক্লিক করব, তাহলে আমাদের সম্পূর্ণ ডিটেলস চলে আসবে, ঠিক আছে? অথবা এটিকে আমরা করার জন্য কি করতে পারি বলো তো? এটিকে আমরা কিবোর্ডের মাধ্যমে কীভাবে করব? কন্ট্রোল শিফট চেপে ধরে জি, কন্ট্রোল শিফট জি চাপলেই চলে আসবে, কি নাম থাকবে, ওয়ার্ড কাউন্ট। কন্ট্রোল শিফট জি, তাই তো? কন্ট্রোল শিফট জি। এর পরের প্রশ্ন আমাদের চলে আসবে কিভাবে টেবিলকে দুই ভাগে ভাগ করতে হয়, মানে কিভাবে একটি টেবিলকে স্প্লিট করতে হয়। স্প্লিট মানে ভাগ করা। তো আমরা একটা টেবিল নিই প্রথমে, ঠিক আছে? তো এখানে আমরা পরের পেজে চলে আসি, এখানে আমরা টেবিল নিই, ইনসার্ট টেবিল, এখান থেকে কিছু পরিমাণে টেবিল নিলাম। ওকে, এবার আমি চাচ্ছি এই টেবিলটাকে দুই ভাগে ভাগ করব। তো এখানে যেখান থেকে ভাগ করব সেখানে একটা ক্লিক করব, আর এইবার এখান থেকে কীভাবে করব, কিবোর্ডের মাধ্যমে, প্রশ্ন মার্ক। তো আমরা ইউজ করতে পারি কি বলো তো, কন্ট্রোল শিফট এন্টার, কন্ট্রোল শিফট এন্টার হলো, কন্ট্রোল শিফট এন্টার করলে দুই ভাগে ভাগ হয়ে যাবে, মানে স্প্লিট। ওকে, পরের প্রশ্ন হলো, দেখো উপরে আসো, এবার আমাদের কিছু লেখা আছে, তো আমরা যদি মাউস দিয়ে সিলেক্ট করি এইভাবে, তো আমরা চাচ্ছি কি নিচে স্টেপ বাই স্টেপ নিচে আসব, মানে আমাদের এই যে একটা ওয়ার্ড হোক, মানে কি আছে যে ইউ, এইখান থেকে যা যা আছে এইসব আমাদের দরকার নাই, শুধু প্রথম এইভাবে আমাদের সিলেক্ট করব। কিভাবে মানে একটা কথা হলো কিভাবে ভার্টিক্যাল সিলেক্ট করতে হয়। তখন কিভাবে করব, কিভাবে ভার্টিক্যাল সিলেক্ট করতে হয়, এমনি দেখো মাউস চেপে ধরে টানলে এইভাবে কিন্তু সম্পূর্ণ সিলেক্ট হচ্ছে, আমি ওইভাবে করছি, আমি চাচ্ছি ভার্টিক্যাল সিলেক্ট, মানে পরপর এই যে নিচের লাইনে চলে আসবো। কিভাবে, তখন অল্টটা চেপে ধরো, ALT অল্ট চেপে ধরো, এবার টানো, দেখো হচ্ছে, বোঝা গেল? এই পর্যন্তই করবো আমি, এই পর্যন্তই হবে, অল্ট চেপে ধরে, ALT অল্ট চেপে ধরে। ওকে, এর পরের প্রশ্ন আমরা চলে আসবো যে লেখার মাঝে, দেখো এই যে লেখার পরে বা মাঝে আমাদের যেটা মিট করে জলে আপ ডাউন করে, তার নাম কি? এই যে এটার নাম কি বলো? CURSOR, কি হয়? কার্সর। ওকে, পরের প্রশ্ন, কিভাবে অন স্ক্রিন কিবোর্ড আনতে পারবো? তো অন স্ক্রিন কিবোর্ড আনার জন্য সবার প্রথমে আসতে হবে আমাদের কি, রান। তো রানের প্রথম অক্ষর কি, আর, স্টার্ট কি চেপে ধরে আর, রান আসলো, এখানে কি বের করবো, অন স্ক্রিন কিবোর্ড। তো ও লিখবো কি, OSK লিখলাম, এবার এন্টার করলে চলে আসবে আমাদের অন স্ক্রিন কিবোর্ড আসলো। একটু কাটে ক্লোজ। কিভাবে টেক্সট ফাইলকে টেবিলে কনভার্ট করব? টেক্সট ফাইল মানে কি, এই লেখা, ধরো টেক্সট মানে লেখা, তো কি করব, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর চলে আসবো কোথায়, ইনসার্ট, চলে আসবো কোথায়, টেবিল, এখানে কি লেখা আছে, কনভার্ট টেক্সট টু টেবিল আছে, এখানে ক্লিক করব, এখানে ওকে করব। পরের প্রশ্ন, কিভাবে, এখানে কি আছে, সব স্মল আছে, তো আমি যাচ্ছি কিভাবে কিবোর্ডের মাধ্যমে বা স্মার্টভাবে সব ক্যাপিটাল অথবা সব স্মল করব। কিভাবে, কন্ট্রোল, প্রথমে অল সিলেক্ট করব, কন্ট্রোল A মানে অল সিলেক্ট অল। এবার কি করব, কন্ট্রোল শিফট A, বড় হাতের হচ্ছে, কন্ট্রোল শিফট A করলে আবার স্মল হবে। বোঝা গেল? নেক্সট, এরপর চলে আসবো আমাদের পরের প্রশ্ন,
কিভাবে ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করতে হয়। ওয়ার্ডের নিচে ভালো করে বোঝো কিন্তু, কন্ট্রোল চেপে বি করলে আমাদের বোল্ড হয়, কন্ট্রোল চেপে আই করলে আমাদের কি হয়, ইতালিক হয়, কন্ট্রোল চেপে ইউ করলে কি হয়, আন্ডারলাইন, কিন্তু কি পুরো লাইনটা হয়। আমরা ওরকম চাচ্ছি না, আমরা চাচ্ছি যেখানে ফাঁকা আছে মানে ফাঁকা থাকবে, যেখানে ওয়ার্ড আছে মানে ওয়ার্ডের নিচেই শুধু আমাদের আন্ডারলাইন হবে। তো সেটা করবো কিভাবে, সেটা করার জন্য আমরা কি ইউজ করতে পারি বলো তো, কন্ট্রোল শিফট ডাব্লু, কন্ট্রোল শিফট ডাব্লু, কন্ট্রোল চেপে শিফট চেপে ধরে ডাব্লু। দেখো প্রত্যেক ওয়ার্ডের নিচেই শুধুমাত্র আন্ডারলাইন আছে, বোঝা গেল। নেক্সট পরের প্রশ্ন, কিভাবে ওংয়ের সিম্বল আনতে হয়, ওং। তো কন্ট্রোল এ অল সিলেক্ট, ডিলিট করলাম। এবার আমরা কি করব, কিভাবে ওংয়ের সিম্বল। তো সবার প্রথমে কি করব, 0950 লিখবো, লিখলাম। একটু সাইজটা বড় করে, একটু সাইজটা বড় করে ভালো লাগবে। কিভাবে ওংয়ের সিম্বল আনতে হয়, কি করব, 0950 0950, তারপর কি করব, অল্টার এক্স, ওকে, অল্টার এক্স 0950, তারপর অল্টার চেপে এক্স, ওংয়ের সিম্বল আসলো। নেক্সট এরপরে বলছে কলিংয়ের সিম্বল কিভাবে আনবো, কলিং। তো কি করব আমরা, কলিংয়ের জন্য আমরা করব 2706 অল্টার এক্স, হলো কলিং। এরপর চলে আসবো ফ্যান, ফ্যানের সিম্বল আনবো কিভাবে, 2707 অল্টার এক্স, হলো ফ্যান। এরপর চলে আসবো প্লেন, প্লেন এর সিম্বল কিভাবে আনবো, তো কি করব, 2708 অল্টার চেপে এক্স, ওকে। এরপর চলে আসবো নেক্সট, কীভাবে SMS এর সিম্বল আনতে হয়। তো আমরা করব 2709 অল্টার এক্স, ওকে। পরের প্রশ্ন আমাদের, কিভাবে লাইন তৈরি করতে হয়, লাইন। যেমন আমি এরকম চাচ্ছি যে নেম, ঠিক আছে, নাম লিখলাম। নাম লেখার পরে আমরা অনেক সময় ফর্ম, যেরকম অ্যাপ্লিকেশন ফর্ম তৈরি করি কিভাবে, ডট 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 এভাবে দিয়ে, ঠিক আছে, এরকমভাবে দিয়ে আমরা ডট তৈরি করি, ঠিক আছে। কিন্তু আমি এরকমভাবে তৈরি করব না, আমি করব কি, যে একটা মাত্র ক্লিক করব, আমাদের অটোমেটিক আমাদের লাইন তৈরি হয়ে যাবে। কিভাবে সেটা করার জন্য আগে লিখে নেবো, দেখো আগে আমরা কি করব, লিখে নেবো, ঠিক আছে, যা যা লেখা আছে লেখো। নেম, তারপরে কেয়ার অফ লিখলাম, তারপরে লিখবো কি, একটু ছোট করে তাহলে হবে ভালো, ঠিক আছে, পরের পেজেই করি, ওকে। তো নেম করলাম, তারপরে করব C/O কেয়ার অফ, তারপরে করলাম ক্লাস, ঠিক আছে, করলাম। এবার করার পর আমরা কি করব, সিলেক্ট, করার পর কি করব, সিলেক্ট, একসঙ্গে সব করলাম সিলেক্ট। এবার কি করব, রাইট ক্লিক করলাম, সিলেক্ট, রাইট ক্লিক, আমি কি বলছি আগে ভালো করে শোনো। আমরা একসঙ্গে লাইন তৈরি করব কিভাবে, সবার প্রথমে কি করব, সিলেক্ট, তারপর কি করব, রাইট ক্লিক, তারপর কি করব, প্যারাগ্রাফ, করার পর আমরা কি করব, তারপর ট্যাব, তারপরে লাইনটা কত বড় ইঞ্চি করব সেই সাইজটা দিতে হবে, যেমন 7। তারপরে এখানে কেমন স্টাইল নিতে হবে, যেরকম স্টাইল পছন্দ সেরকম নিয়ে ওকে করতে হবে। তারপর ওকে করার পর এইবার সবার শেষে আসবো, মানে নামের শেষে ক্লিক করবো আর ট্যাব চাপবো, TAB ট্যাব, তাহলে হয়ে যাবে, ওকে।